রবিউল আউয়াল শরীফের তৃতীয় জুমা। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা বর্ণনা করব যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সৃষ্টি জগতের জন্য রহমত। আল্লাহ তাআলা এই বিষয় সম্পর্কে বলার এবং বুঝার তৌফিক দান করুক, আমিন। এই প্রসঙ্গে কোরআনে কারীম এবং হাদিস শরীফের অগণিত বাণী রয়েছে। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটার শাব্দিক অর্থ হলো, হে নবী, আমি আপনাকে জগৎসমূহের রহমত হিসাবেই প্রেরণ করেছি। মুসলিম শরীফের হাদিস শরীফে রয়েছে, রাসূল সাল্লাম বলেন, উরসিলতু ইলাল খালকে কাফা। কাফা শব্দটার অর্থ হলো যে সম্পন্ন, এটার মধ্যে কোনো কিছু আর বাকি নাই। অর্থাৎ আল্লাহর যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির জন্যেই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে। এটা মুসলিম শরীফের হাদিস। এইটার ব্যাখ্যার মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলেন যে আল্লাহর সৃষ্টি সাধারণত 3 ধরনের। একটা হলো জামাদাত, জড় পদার্থ, যেগুলা এক জায়গার মধ্যে থাকে, স্থির থাকে। আরেকটা হলো নাবাতাত, গাছপালা, তরুলতা। আরেকটা হলো হায়ওয়ানাত, প্রাণী জগৎ। তো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি যত প্রকারই হোক না কেন, সকল প্রকারের জন্যেই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রহমত হিসাবে প্রেরণ করেছেন, রহমত হিসাবে সৃষ্টি করেছেন। রহমত কি? রহমতের অর্থ হলো দয়া, অনুগ্রহ, উপকার, মঙ্গল। এখন আল্লাহ তাআলা বলছেন লিল আলামিন। এই শব্দটি আলামুনের বহুবচন। এখন আলাম কাকে বলা হয়? আলাম বলা হয় মা ইউলামু বিহি সানে, সৃষ্টিকারীকে যাহার দ্বারাতে চিনা যায়। আলাম শব্দের এটা আলামাতুন থেকে আসছে। আলামাত তো কি? নিদর্শন। যেটা দ্বারাতে অন্য আরেকটা বিষয়ের অস্তিত্বের, অন্য আরেকটা বিষয়ের রয়েছে, এইটার বোঝা যায়। যেমন এই জন্য এই আরবিতে যে কোনো একটা দেশের পতাকাকে বলা হয় আলাম। পতাকা কি বলা হয়? আলাম। কেন? এই পতাকার দ্বারাতে এইটা কোন দেশ এইটা বোঝা যায়। যাহারা সৌদি আরব যায় হজ করতে, তাহাদের লাগেজের মধ্যে বাংলাদেশের পতাকা। এই বাংলাদেশের পতাকা দ্বারা কি বোঝায়? বাংলাদেশ বোঝায়। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের নিদর্শন। আল্লাহ তাআলার অস্তিত্বের কি নিদর্শন? এইটা দ্বারাতেই বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টিকারী আছেন। এখন আমরা তো কত সৃষ্টি দেখতেছি। সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াফিল আরদে আয়াতুন লিল মুকিনিনা ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। যে জমিনের মধ্যে আল্লাহর পরিচয়ের জন্য, আল্লাহর কুদরতের জন্য অনেক নিদর্শন রয়েছে। স্বয়ং মানব দেহের মধ্যে আল্লাহ তাআলার অনেক নিদর্শন রয়েছে, তোমরা কি দেখো না? আল্লাহ তাআলা বলছেন। যেমন দেখেন
একই মাটি, এই মাটির থেকে মরিচ এটা কিরম লাগে? ঝাল। আঙ্গুর মিষ্টি, তেঁতুল টক। তাহলে এইটা কি আল্লাহ রাব্বুল আলামিন যে আছেন, এই যে একই জমিন থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন গুণের যে সৃষ্টি হইতেছে, এইটাও তো আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। এই জন্য আল্লাহ তাআলার এমন কিছু সৃষ্টি নাই যেই সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের নিদর্শন নহে। এটা কাদের জন্য? যাহারা চিন্তা করে। যারা কি করে? চিন্তা করে। এই জন্য চিন্তাশীলদের ব্যাপারে হাদিস শরীফে আছে, আতাফাক্কুরু ফি খালকিল্লাহি সাআতান আফজালু মিন ইবাদাতে সিত্তিনা সানা। যে আল্লাহর সৃষ্টির ব্যাপারে কিছু সময় চিন্তা করা ৬০ বছরের ইবাদত থেকে অধিক উত্তম। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে স্রষ্টা আল্লাহ তাআলা নিহিত রয়েছে। এখন কত হলো যে আল্লাহ বলছেন যে ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আলাম এটার সীমা কতটুকু, এগুলা পরিমাণ কতটুকু, এটা নিয়ে সূরা ফাতিহার যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই জায়গার মধ্যে মুফাসসিরিন কেরামরা এই আলাম কয়টি এই সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে। যেমন উদাহরণস্বরূপ আমরা ইয়ের থেকে তাফসির ইবনে কাসিরের মধ্যে রয়েছে, কালাল হাফেজ ইবনু আসাকির ফি তরজমাতে মারওয়ান ইবনে মুহাম্মদ আন্নাহু কালা খালাকাল্লাহু সাবাতা আশারাতা আলফা আলাম। তে আল্লাহ রাব্বুল আলামিন ১৭,০০০ আলম সৃষ্টি করেছেন, জগৎ সৃষ্টি করেছেন। আহাদুস সামাওয়াতি ওয়াল আরদে আলামুন ওয়াহিদুন। আসমান এবং জমিনের বাসী, অর্থাৎ আসমান জমিনের বাসী, এই সবগুলো মিলে হলো আলামুন ওয়াহিদুন, একটা আল্লাহর জগৎ। কয়টা জগৎ? এটা হইল একটা। ওয়াসাইরুহুম লা ইয়ালামুহুম ইল্লাল্লাহু আজ্জা ওয়া জাল্লা। আর আল্লাহর যে আরও অগণিত জগৎ রয়েছে, এগুলা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেহই জানে না। আল্লাহ ছাড়া কি করে না? আরে কি জানবো? এখনো বিজ্ঞানীরা সূর্য যে আছে, সূর্যের পরিবার সদস্য কয়জন, এইটাও এখনো গণ্যা শেষ করতে, এটা কোন, এটা বাড়ির কাছে। আরো কোটি কোটি কি রয়েছে, সৌরজগৎ রয়েছে। তো পৃথিবীর কাছে যেইটা সৌরজগৎ, এইটারে সদস্য কয়জন? আমরা ছাত্র জীবনে শুনছি ৯ জন, অন আইতে আইতে ১৩-১৪ জন বিনকি আইছি। তাহলে বুঝা গেল বন আয়ানও কি হয় নাই, এখনো চলমান রয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাম খালাকাল্লাহু আলফা উম্মাহ। আল্লাহ রাব্বুল আলামিন ১০০০ জাতিকে সৃষ্টি করেছেন। সিত্তু মিয়াতিন ফিল বাহারে, ৬০০০ হলো সাগরের মধ্যে। এই যে সাগর জানেন কি না, এই স্থলভাগে যাহা আছে ফানির মধ্যে তাহা আছে। ফানির মধ্যে মানুষ আছে, ঘোড়া আছে, একবারে যত প্রাণী আমরা কই দেখি, স্থলভাগে দেখি। সব কিছু কোথায় আছে? জলের মধ্যে রয়েছে। তো জলের মধ্যে বেশি। তো রাসূল বলছেন যে সিত্তু মিয়াতিন ফিল বাহারে, হ্যাঁ, ১০০০-এর মধ্যে ৬০০ হইল কোথায়? সাগরে। ও আরবা মিয়াতিন ফিল বাররে, আর ৪০০ হইল স্থলভাগে। ফাআউয়ালু শাইইন ইউহলিকু মিন হাজিল উম্মাতে আল জারাত। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সৃষ্টি যেগুলো করছেন, এগুলো কিন্তু ধীরে ধীরে আবার আল্লাহ তাআলা
ধ্বংস করে ফেলবেন। তো ধ্বংসের মধ্যে সর্বপ্রথম যেটা ধ্বংস হবে এইটা হলো জারাত, টিড্ডি পক্ষী। এটা আমরা এই বাংলাদেশে নাই, এটা এক প্রকারের কি ফড়িংয়ের মতন। তো ফাইজা ফালাকা তাতা বাদ মেসলান নাজামে ইজা কাতা সালাকুহু। তো রাসূল সাল্লাম বলেন টিড্ডি পক্ষী এইটা যখন ধ্বংস হয়ে যাবে, পরে অন্যান্য সৃষ্টিও আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। আমরা জানি কি না, যাহারা পরিবেশ রয়েছেন, বিজ্ঞানী রয়েছেন, তারা বলতেছেন যে পৃথিবীর থেকে অনেক সৃষ্টি, আল্লাহর অনেক পশু পাখি এগুলো কি হইতেছে, বিলুপ্ত হয়ে যেতেছে। ওয়ালা ওয়াহাব ইবনু মুনাব্বা লিল্লাহে সামানিয়াতু আশারা আলফা আলাম। ওয়াহাব ইবনে মুনাব্বা তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিনের 18,000 জগৎ রয়েছে। কত হাজার? কেহ কেউ বলে যে দেখছি কি এক সাইকে বলতেছে 18,000 জগৎ। এই কথাটা বলাটা ঠিক নয় না। জগৎ কতটা এইটা আল্লাহই ভালো জানেন। তন্মধ্যে বিভিন্ন মুফাসসিরিনে কেরামরা যারা আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক রয়েছে তাহাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ জ্ঞান দিয়ে দিয়েছেন। এই জন্য তো ওয়াহাব ইবনে মুনাব্বা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের 18,000 জগৎ রয়েছে। আদ-দুনিয়া আলামুন মিনহা, 18,000 জগতের মধ্যে দুনিয়াটা হলো একটি। দুনিয়া একটা কি? আল্লাহ তাআলার একটা জগৎ। কালা মুকাতেল আল আওয়ালিমু সামানুনা আলফান। ইবনে মুকাতেল রহমতুল্লাহ বলেন যে আল্লাহর জগৎ সমূহ হলো 80,000। কত হাজার? 80,000। কালা কাবুল আহবার লা ইয়ালামু আদাদাল আওয়ালিমি ইল্লাল্লাহু আজ্জা ওয়া জাল্লা। কাবে আহবার রহমতুল্লাহ বলেন আল্লাহ তাআলার জগতের সংখ্যা আছে কত, এইটা মহান আল্লাহ ছাড়া আর কেহ জানে না। আন আবি সাইদিল খুদরি আন্নাহু কাল ইন্না লিল্লাহি আরবাঈনা আলফা আলাম। আবু সাইদ খুদরি থেকে তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের 40,000 জগৎ রয়েছে। আর দুনিয়া মিন শারকেহা ইলা গারবেহা আলামুন ওয়াহিদুম মিনহা। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরাটা হলো একটা আলাম। যা হোক, আমাদের মোট কথা আল্লাহ তাআলার আলম অগণিত। তো সমস্ত আলমের জন্যেই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত। রহমত তো কি? দয়াকারী। রহমত শব্দটা রাহিমুন অর্থে দয়াকারী, উপকারকারী, অবদানকারী। এটা কিভাবে? এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির মাধ্যম হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কোনো সৃষ্টি নাই যেই সৃষ্টি আরেকজনের মাধ্যম ছাড়া, আরেকজনের উপকার ছাড়া হয়েছে। সবার মধ্যে কি আছে? আরে এমন কোনো সৃষ্টি নাই যেই সৃষ্টি আরেক সৃষ্টির অবদান ছাড়া তার অস্তিত্ব আছে। যেমন আমি অদম গোলাম মোস্তফা, আমার অস্তিত্বের জন্য পিতা মাতা আছে না? পিতা মাতার অস্তিত্বের জন্য যাইতে যাইতে কি আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের অস্তিত্বের জন্য কি আছে? মাটি পানি আছে না? আবার কি আছে? রু আছে। তো এই রুটা কার? আদম আলাইহিস সালামের দেহ মুবারকের মধ্যে যে রু, এটা কার? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আগুন, পানি, মাটি, বাতাস এগুলো আল্লাহর সৃষ্টি না? তো সমস্ত সৃষ্টির
মূল হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লামের মাধ্যমে তাহলে সৃষ্টির অস্তিত্ব লাভের জন্য আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রহমত অবদান রয়েছে। আরাইসুল বয়ান একটা অনেক এটার লেখকের এই এন্তেকাল হলো 660 হিজরি। আরাইসুল বয়ান ওই লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূল, এই আয়াতে কারিমার তাফসীর করতে যায় তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জগৎ, সৃষ্টি জগৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যদি সৃষ্টি না হতো তাহলে সৃষ্টি অনস্তিত্ব থেকে অস্তিত্বের মধ্যে আসা সম্ভব ছিল না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার জন্য একটা যে তাজাল্লি দিয়েছেন, এই তাজাল্লিটা সরাসরি অন্য কোনো সৃষ্টি করার জন্য যদি দিতেন তাহলে ওই তাজাল্লি এটাকে গ্রহণ করা সম্ভব হতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো মাধ্যম ছাড়া নূর মুবারক দ্বারাতে সৃষ্টি করে ওই রাসূল সাল্লামের মধ্যে তাজাল্লি দিয়েছেন। তাজাল্লি দেওয়ার ফলে রাসূল সাল্লাম এইটা সহ্য করেছেন। ওই রাসূল সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে সমস্ত সৃষ্টিকে অনস্তিত্ব থেকে অস্তিত্বের মধ্যে এনেছেন। এইটা হলো রাসূল সাল্লাম কি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা যদি বলি যে এটা কেন, কিভাবে, হ্যাঁ কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে এইটার মূল কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম তো এই সমস্ত কিছুরে একটা কি আছে? মূল আছে। আর সৃষ্টির মূল হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুঃখের বিষয় এই ব্যাপারে একটা হাদিস শরীফ লাউলা কালামা খালাকতুল আফলাক, এই হাদিস শরীফটাকে নিয়া বলতেছে যে রাসূল সাল্লাম সৃষ্টি না হলে কোনো সৃষ্টি হইতো না। এই কথাটা সঠিক নহে। কোনটা দিয়ে কইতেছে? এই হাদিস শরীফটা দিয়ে বলতেছে এটা মাউজু। কিন্তু হ্যাঁ, রাসূল সাল্লামকে সৃষ্টি না করলে কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতেন না। রাসূল সাল্লাম সৃষ্টির মাধ্যম, সৃষ্টির উসিলা, সৃষ্টির রহমত। এইটা কি শুধু এই হাদিস শরীফের উপরে নির্ভর? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আল মাউজুয়াতুল কবির একটা কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে এই হাদিস শরীফটা উল্লেখ করে বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক কালা সগানি ইন্নাহু মাউজুউন। সগানি রহমতুল্লাহ বলেন এই হাদিসটা মৌজু। মৌজু তো কি? এটা কি বানোয়াট। কাজাফিল খোলাসাতে, যেমন খোলাসা কিতাব আছে, লাকিন মানাহু সহিহুন, কিন্তু এটার অর্থটা শুদ্ধ। অর্থটা কি? শুদ্ধ। কিভাবে? ফাকাদ রাওয়াত দাইলামি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন। ইমাম দাইলামি রহমতুল্লাহ আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে মারফু সনদ অর্থাৎ রাসূল সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে রাসূল যে আতানি জিব্রাইলু, জিব্রাইল সালাম আমার কাছে আসলেন। ফাকালা ইয়া মুহাম্মদ, বলে হে মুহাম্মদ, লাউলাকা মা খালাকতুল জান্নাতা ওয়া লাউলাকা মা খালাকতুন নার। বললেন যে হে মুহাম্মদ সাল্লাম, আপনাকে যদি সৃষ্টি না করা হতো তাহলে জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করা হতো না। আচ্ছা, আরেকটা অফি রওয়ায়তি ইবনে আসাকিরের বর্ণনা আছে লাউলাকা মা খালাকতুদ দুনিয়া, যে আপনাকে যদি সৃষ্টি না করতাম আমি দুনিয়াকে সৃষ্টি করতাম না। আরেকটা হাদিস শরীফ আছে লাউলাকা মা খালাকতুল কাউনা, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে আমি জগৎকেই সৃষ্টি করতাম না। এগুলোর পিছনে হিকমত কি?
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির মাধ্যম করেছেন, কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের সৃষ্টির মধ্যে কোনো মাধ্যম করেন নাই। এর কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে যেন কেউ খোঁড়া নিতে না পারে। খোঁড়া বুঝেননি? যেমন একটা বাগানের মধ্যে একটা ফুলটারে যদি প্রশংসা খায়, এই ফুল তুমি খুব সুন্দর, কিন্তু হ্যাঁ ফুলটা কি এমনি আইছে, এটা কি ডালার মধ্যে ধরছে না, ডালাই কইব কি তা, হ্যাঁ আমি এটারে ধারণ করার কারণে না কি হয়েছে, ফুল হয়েছে। ডালার যদি প্রশংসা করি, গাছে কইব কি তা, হ্যাঁ আমি গাছের মধ্যে ডালা থাকার কারণে না তুমি ফুল দিছ। গাছেরও যদি প্রশংসা করি, মাড়িয়ে কইব কি তা, গাছ যেটা এটা কি হাওয়ার মধ্যে না আমার মধ্যে? গাছ কোন? আরে মাটির যদি প্রশংসা গায়, মাটি যদি প্রশংসা গায়, ফানিয়ে কইব তুমি কইয়ে গেছো, আমার কি অবদান নাই? কেউ ফানি ছাড়া হয়েছিনি, সূর্যের আলো ছাড়া হয়েছিনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জগতের মধ্যে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি প্রত্যক্ষতা পরোক্ষভাবে আরেক সৃষ্টির উপরে নির্ভরশীল। একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো সৃষ্টির প্রতি নির্ভর না। কোনো সৃষ্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁড়া দেওয়ার মতন উপকার আদৌ আমিও করছি এইটা বলার মতন কি নাই, সুযোগ নাই। বরং সমস্ত সৃষ্টি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম রাহেম, করুণাকারী। কেউ কেউ বলতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাম দুনিয়ার মধ্যে মিলাদ শরীফ হয়েছেন পিতা মাতা সারানি, তাহলে এইটা পিতা মাতাও তো কী করছে? আরে রাসূলুল্লাহ সাল্লামের প্রতি রহম করছে না। পিতা মাতা যে সৃষ্টি হয়েছে, তারা সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টি হয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লামের পিতা মাতার সৃষ্টির মধ্যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের রহমত আছে। এবং আরও সবচেয়ে বড় রহমত কি জানেন? রাসূলুল্লাহ সাল্লামের পিতা মাতা যদিও মিল্লাতে ইব্রাহিমের মধ্যে ছিলেন, তারা কি অমুসলমান না? তারা কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। কিন্তু হ্যাঁ, এন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লামের পিতা এবং মাতাকে তাহাদের কবর থেকে জীবিত করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছেন। তাহলে এটা কিরম অনুগ্রহ, বড় অনুগ্রহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইচ্ছা হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেহ যেন খোঁড়া দিতে না পারে, এই জন্য আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে বড়ই করুণা করেছেন। হ্যাঁ, তাফসিরের কিতাবের মধ্যে লেখছে, তাহলে তো বুঝে গেল মুমিনদের উপরে না করুণা করছে, অন্য দুর্ব করে নাই। না না না, এইটা হইল রাসূলুল্লাহ সাল্লামের যে করুণা, এইটার দ্বারা উপকৃত হয়েছে মুমিনরা। কারা হয়েছে? মুমিনরা। এই জন্য বলা হয়েছে মুমিনদের কথা, তা না হইলে কাফের মুশরিক আল্লাহর সকল সৃষ্টিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের অবদান রয়েছে। আচ্ছা, কোরআনে কারীম সকল মানুষের হেদায়েতের জন্য না, কিন্তু কোরআনে কারীমে শুরু দিয়া কি আছে? হুদাল লিল মুত্তাকিন। কি আছে? মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তাহলে কাফের মুশরিক তারা লাগে না? হ্যাঁ, তারার জন্য, কিন্তু তাদের দুর্ভাগ্য, তারা এই কোরআনের দ্বারাতে তারা হেদায়েত পাওয়ার নসিব নাই। নসিব কি নাই? কথা বুঝেছিনি? এই জন্য
তো এখন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এইটার তাফসির করতে যায় তাফসিরে ইবনে কাসিরের মধ্যে রয়েছে ইউখবিরু তাআলা আন্নাল্লাহ জাআলা মুহাম্মাদান রাহমাতান লিল আলামিন। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জগৎসমূহের জন্য রহমত করেছেন এইটা সংবাদ দিয়েছেন। আয় আরসালাহু রহমাতাল্লাহুম কুল্লিহিম, যে রাসূল সাল্লামকে আল্লাহর জগৎ সকলের জন্যই রহমত হিসাবে প্রেরণ করেছেন। ফামান কাবিলা হাজিহি রহমাতা ওয়া শাকারা হাজি নেমাতা সাইদা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যাহারা এই রহমতকে কবুল করছে, রাসূল সাল্লাম কি রহমতকে যারা কি করছে, গ্রহণ করছে এবং এই নিয়ামতের শুকরিয়া করছে। নিয়ামতের শুকরিয়া তো কি, নিয়ামতকে পেয়ে এইটার যথাযথ মূল্যায়ন করা, এটা হলো কি শুকরিয়া। সাইদা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে সফল। কামা কালা তালা, যেমন আল্লাহ বলেন আলাম তারা ইলাল্লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, যে আপনি কি দেখেন না যে যাহারা আল্লাহর নিয়ামতকে পরিবর্তন করছে কুফুরির দ্বারা। অর্থাৎ এই আয়াতে কারিমা আরবের যারা কাফের মুশরিক তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে তাদের কাছে তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম রহমত এবং নিয়ামত হিসেবে এসেছে, যাহারা আল্লাহর এই নিয়ামতকে গ্রহণ না করে অস্বীকার করেছে। ওয়াহাল্লু কাওমাহুম দারাল বাওয়ারে জাহান্নামা, এবং যাহারা তাহাদের সম্প্রদায়কে ধ্বংসের গড় জাহান্নাম। এই ধ্বংসের গড় কোনটা? কারণ এটা এই ঘরের মধ্যে যারা প্রবেশ করবে তাদের সারা জীবনেই কি ধ্বংস। তো এই ধ্বংসের গড় জাহান্নামে যারা তাহাদের সম্প্রদায়কে নামিয়ে এনেছে, ইয়াসলাউনাহা, তাহারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। ওয়া বিসাল কারার, আর এটা কতই না নিকৃষ্ট আবাসস্থল। জাহান্নাম কি ভালো না খারাপ জায়গা? হ্যাঁ, এটা সূরা ইব্রাহিমের 28 এবং 29 আয়াতের মধ্যে আয়াত। তাহলে রাসূল সাল্লামের আরেক নাম হলো নেয়ামাতুল্লাহ, আরেকটা নাম কি? আল্লাহর নিয়ামত। কারণ আল্লাহ তাআলার যত নিয়ামত আছে, নিয়ামতগুলোকে এইটার যথাযথ এটা ব্যবহার করার উপযোগী হওয়ার জন্য রহমতের দরকার। কিসের দরকার? রহমত যদি না হয় এই নিয়ামত এটা স্থায়ী থাকে না। এই জন্য যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের রহমতের উসিলায়। কিসের উসিলায়? রহমতের উসিলায়। ওয়াকাল আল্লাহু তাআলা ফি সিফাতিল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের গুণাবলী ব্যাপারে আল্লাহ বলেন কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা ওয়াল্লাযিনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়াকার ওয়া হুম আলাইহিম আমা। আল্লাহ রাসূল সাল্লামকে আল্লাহ বলেন আপনি বলুন, হুয়া এই কোরআনে কারীম যাহারা ঈমানদার তাহাদের জন্য হুদান হেদায়েতকারী, ওয়া শিফা এবং তাদের কি আরোগ্য। কিসের আরোগ্য? এটা হইল তাহারা কুফুরির থেকে, কুফুরি এইটার থেকে ঈমান আনার শেফা। আরেকটা হইল ধ্বংস থেকে মুক্তির শেফা। ওয়াল্লাযিনা লা ইউমিনুনা ফি, যাহারা ঈমান আনে না, ফি আযানিহিম ওয়াকরুন, তাহাদের কানের মধ্যে রয়েছে পর্দা। আরে কানের মধ্যে যদি পর্দা দিয়ে থাকে, পর্দা বুঝেন না মনে হয়, দেখা গেছে যে না যারা এই মোবাইল প্রেমিক, ওই মোবাইল ছাড়া কি আরে থাকতে পারে না, কানের মধ্যে কি দিয়ে রাখে? হেডফোন দিয়ে রাখে। এর মধ্যে দেখা গেছে যে রেল গাড়ির যে হরন, এইটাই কি
রেলগাড়ি আসলে হরন আসেনি, কিন্তু হ্যাঁ সে ওই কানের মধ্যে কি দিয়ে রাখছে, হেডফোন। এটাও আল্লাহর নেয়ামতের, এই আল্লাহ তালার এই কান, এটা আল্লাহ তালার বড় এক নেয়ামত। এইটাকে যাহারা হেডফোন দিয়া অধিক পরিমাণের এই মোবাইলের আওয়াজ দিয়া এইটাকে নষ্ট করতেছে, এইটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ আল্লাহর এই নেয়ামত, এইটাকে এই গান শোনার জন্য, আর এটাকে হেডফোন দিয়া শোনার জন্য এই আল্লাহর এই নিয়ামত সৃষ্টি করেন নাই। তো এই আল্লাহ তাআলা বলেন, যাহাদের কানের মধ্যে, কাদের কানের মধ্যে? যারা কাফের মুশরিক, যারা ফেরকায়ে বাতিল, তাহাদের কানের মধ্যে রয়েছে পর্দা। ওহুম আলাইহিম আমা, কয় এবং তাহারা গুমরাহির মধ্যে অন্ধ। তো যে ব্যক্তি অন্ধ সে কিছু দেখেনি। আর যাহাদের কানের মধ্যে পর্দা ফইরা রয়েছে, আবরণ ফইরা রয়েছে, তারা কোনো কথা শুনিনি। তো এখানে উদ্দেশ্য হল যাহারা ফেরকায়ে বাতিল, দেখবেন এই যে কথা বলতেছি এটি আমার নিজে থেকে, তাফসির ইবনে কাসির, কোন তাফসির? বরং তাফসির ইবনে কাসির বাতিলরা বেশি এটার ফলো করে। কারণ ইবনে কাসিরের অনেক আকিদা আছে যেগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার বিরোধী। কারণ ইবনে কাসির হলো ইবনে তাইমিয়ার ছাত্র, আর ছাত্র হ্যাঁ, অনেক ক্ষেত্রে আবার ইবনে কাসির ইবনে তাইমিয়াকে অনুসরণ করেন নাই, কিন্তু হ্যাঁ শিক্ষককে ইবনে তাইমিয়া। এই জন্য এই খারাপের প্রভাব কি আছে বুঝেন না মনে হয়। হ্যাঁ, এখন যে ইবনে তাইমিয়া ফতুয়া দিছে যে হজ করতে যাইয়া সফর কইরা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের রওজা পাক জিয়ারত করা নাজায়েজ, বুঝিনি কথাটা? তাহলে কত ভালো মানুষ, কিন্তু এলেমের কোনো অভাব নাই। এখন এই তাফসির ইবনে কাসিরের থেকে আবার ওগুলা কইতেছি, কিন্তু যাহারা ফেরকায়ে বাতিল, এই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তারও জবান দিয়া এগুলার তাফসির, এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ কইবুল কি রে, এগুলোর তাফসির করলে রাসূল সাল্লামের শান বাইরা যায়, এই রাসূল সাল্লামের শান প্রকাশ হয়, এইটা তারা সহ্য পায় না। এখন এই তো রাসূল সাল্লামের শান আসেনি, কিন্তু সবাই দেখব নি, সবাই দেখবে না, সবাই শুনবে না, অনেকের বিরক্ত লাগবো, কি লাগবো? হ্যাঁ, এই জন্য একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কেমনি বুঝবেন, এইটার একটা আছে, মিটার আছে। আরে অনেক কিছু জ্বর মাপার জন্য যন্ত্র আছে না, স্বর্ণ মাপার জন্য যন্ত্র, যে কোনো জিনিস মাপার জন্য কি আছে, যন্ত্র আছে। কিন্তু একজন ব্যক্তি সুন্নি না বাতিল, এইটা সিনার আমার 32 বছর শিক্ষকতার অভিজ্ঞতা হইল। রাসূল সাল্লামের শান বললে যার অন্তর এই কি চেহারার মধ্যে মলিনতা চলে আসে, বোঝা গেল এটা কি বাতিল। আর রাসূল সাল্লামের শান বর্ণনা করলে আরও শুনতে চায়, তার চেহারা উজ্জ্বল হয়ে যায়, তাহলে বোঝা গেল এটা কি সুন্নি। এটা আপনি কোনো অন্য কোনো ফালির মধ্যে উড়ানোর দরকার নাই, সাধারণ দেখেন না। আপনি আপনার সাথে যার দুশ্মনী রয়েছে, তো দুশ্মনের যদি বাস্তব কোনো গুণ আপনার কাছে বর্ণনা করে, এটা কি আপনার থেকে ভালো লাগবো না খারাপ লাগবো? খারাপ লাগতো না? হ্যাঁ, এই জন্য আমরা যারা সুন্নি রয়েছি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষের লোক। আর যাহারা বাতিল, রাসূল সাল্লামের কি বিরোধী দল। কারণ বাতিলের কাছে কখনো
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ভালো লাগে না। আল্লাহ বলেন উলাইকা ইউনাদুনা মিন মাকানিন বাঈদ, তাহাদেরকে ওই যাহারা এই কাফের মুশরিক বাতিল, যাহাদের কানের মধ্যে রয়েছে পর্দা আর অন্তরের মধ্যে রয়েছে না, অন্তরের মধ্যে কলবের মধ্যে যেই রয়েছে এটার মধ্যে রয়েছে অন্ধ। আরে বাহ্যিক চক্ষু না, এটা কিন্তু কি না বাহ্যিক। কারণ আমরা যে ঈমান আনি বাহ্যিক এই চক্ষু দিয়া না, আমরা ঈমান আনি কলব দিয়া। কি দিয়া? আর ওয়ালিল কলবে আইনুন বাতিনুন, কলবের রয়েছে গোপন চক্ষু। তো যাহারা কাফির মুশরিক তাহাদেরকে হকের দিকে আহ্বান করলেও মনে হয় যে তাদেরকে অনেক দূরের থেকে তাদেরকে আহ্বান করতেছে। কি অনেক দূরের থেকে, 1-2 মাইল দূরের থেকে যদি কারোর আহ্বান করে শুনিনি। এই জন্য যাহারা রাসূল সাল্লামের বিরোধী, রাসূল সাল্লামের প্রতি যারা ঈমান আনে না, তাহারা হলো এমন যে তাহাদের কাছে সত্যের বাণী বললেও তাহাদের কি হয় না, এটা সত্য হিসাবে তারা এটা বুঝতে চায় না, সত্য হিসাবে এটা মানতে চায় না। আন আবি হুরায়রা ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহ উদউ আলাল মুশরিকিন, রাসূল সাল্লামকে বলা হলো এই উহুদের ময়দান, এখানে রাসূল সাল্লামও দান মোবারক শহীদ হয়েছে এবং 70 জন মুসলমান শহীদ হয়েছে। এমন সময় সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লামের নিকটে আরজ করলেন উদউ আলাল মুশরিকিন, হে নবী আপনি মুশরিকদের জন্য বদদোয়া করেন। ক্বালা ইন্নী লাম উবাস লানান, রাসূল বলছে যে না, আমি লানতকারী অভিশাপকারী হিসাবে আমি প্রেরিত হই নাই, ওয়াইনামা বুইস্তু রহমাতান, বরং আমি রহমত হিসাবে প্রেরিত হয়েছি। এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে রয়েছে। আর অন্য রাতে ইন্নামা আনা রহমাতুন মুহদাতুন, রাসূল বলছে নিশ্চয় আমি রহমত এবং হেদায়েতের মাধ্যম। হেদায়েতের কি মাধ্যম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কোনো ব্যক্তি সঠিকের মধ্যে থাকতে পারে না। আন ইবনে উমর ক্বাল ক্বালা রাসূল সাল্লাম ইন্নাল্লাহা বাআসানি রহমাতাম মুহদাতান, রাসূল বলেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমত এবং হেদায়েতের মাধ্যম হিসাবে প্রেরণ করেছেন। বুইস্তু বে রফে কওমিন, আমাকে প্রেরণ করা হয়েছে একটা সম্প্রদায়ের মর্যাদা বৃদ্ধি করার জন্য, ওয়া খাবজে আখারিন, অন্য আরেকটি সম্প্রদায়ের মর্যাদাকে কি নিচু করার জন্য। অর্থ কি? যারা রাসূল সাল্লামের প্রতি ঈমান আনবে তাহাদের মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বুলন্দ হবে। আর যারা রাসূল সাল্লামের মতন নিয়ামতকে পেয়ে এটাকে মানবে না, তাহারা কি, তাহাদের মর্যাদা এটা কি হবে, দিন দিন তাদের দুনিয়া এবং আখিরাতে যে মর্যাদা রয়েছে এটা কি হবে, এটা ডাউন হবে, এটা নিচু হবে। আন ইবনে আব্বাস ফি কাউলিল্লাহি ফি কিতাবিহি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ক্বালা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির কুতিবা লাহুর রাহমাতু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস করবে তাহার জন্য দুনিয়া এবং আখিরাতে রহমত এটা অবধারিত হবে। ওমান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস করবে না, উফিয়া মিম্মা আসাবাল উমামু মিনাল খাসফে ওয়াল কাসফে, কিন্তু হ্যাঁ যদিও তাহারা খাস রহমত পাইবে না, আরে কাফেররা কোনো খাস রহমত পাবে না, কিন্তু অন্যান্য আগের জমানার যাহারা ছিল অন্য নবীদের উম্মত ছিল তাহাদের গুনার কারণে
নবীদেরকে অমান্য করার কারণে তাহাদেরকে ভূমি দোষে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, অথবা তাদের চেহারাকে বিকৃতি করে দিয়েছেন। সমূলে এমনও রয়েছে, সমূলে আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে ধ্বংস করে দিয়েছেন। যেমন হজরত নূহ আলাইহিস সালামকে না মানার কারণে যারা নৌকার মধ্যে উঠছে তারাই বাঁচছে, আর সবাই কি ধ্বংস হয়েছে। কুনু কেরাদাতান খাসিন, শুধুমাত্র তোমরা শনিবারে মাছ ধরো না, দাউদ আলাইহিস সালাম বলছিলেন। তারা কি করছে, একটা হিলা করছে, শনিবারে মাছ না ধরিয়া ওই করছে, ওই নদীর থেকে সাগরের থেকে নালা কাটিয়া, হ্যাঁ, এরপর একটা কুয়া কইরা শনিবারে দাউদ আলাইহিস সালামের জবুর কিতাবের শোনার জন্য মাছ আইতো। তো আইয়া যখন কী করতো, খাড়ির মধ্যে কুয়ার মধ্যে হইলে শনিবারে বান দিয়া লাইতো, শনিবারে ধরত না, ধরত কিবারে, রবিবারে। এটা একটা কি বাহানা না? এটা তো সরাসরি কোনো শনিবারের প্রতি অবজ্ঞা করা হয় নাই। এই অপরাধের কারণেও আল্লাহ রাব্বুল আলামিন এই জাতি যারা এরকম করছে তারা কি বানাই দিছে, বানর বানাই দিছে। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বিশেষ রহমত। এই রহমতের কারণে আমরা যেতই অপরাধ করি না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একেবারেই ধ্বংস করে দেন না। এটা কিসের কারণে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে রাসূলুল্লাহ যে রহমত, এটা শুধু কি মুসলমানদের জন্য না অমুসলমানদের জন্য? অমুসলমানদের জন্য কি রহমত। এবং দুনিয়ার মধ্যে আল্লাহর যত নিয়ামত আছে, বৃষ্টি আছে, সূর্যের আলো রয়েছে, যত কিছু নিয়ামত রয়েছে, সমস্ত কিছুর নিয়ামতের এই কারণ হলো কিছু লোক সংখ্যায় যদিও কম, যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী রয়েছে। তাহাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের মধ্যে আল্লাহর যত নিয়ামত আছে এগুলোরে আল্লাহ তাআলা দিতেছেন। আন আবি সালে কালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনাদিহিম ইয়া আইয়ুহান নাস ইন্নামা আনা রাহমাতুন মুহদাতুন। আন আবি উমামাতা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাম ইন্নাল্লাহ বাসানি রহমাতান লিল আলামিন ওয়া হুদান লিল আলামিন। যে আবু উমামা বলেন, রাসূল বলছেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জগৎবাসীর জন্য রহমত এবং জগৎবাসীর জন্য হেদায়েতকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। উম্মতে মুহাম্মদীর মধ্যে এই ভূমি দোষে যাওয়া, এরপরে চেহারা বিকৃতি হয়ে যাওয়া, আল্লাহ তাআলা এগুলো কি করবেন, থেকে রক্ষা করবেন। কিন্তু হ্যাঁ, বুখারী শরীফে আছে শেষ জমানার মধ্যে যখন মানুষ হারামকে হালাল মনে করবে, বিশেষভাবে সুদের কথা আছে। কিসের কথা? সুদ। আরে ইসলামের লেভেল দিয়ে কি করবো এটারে? আরে ইসলামী সুদ। আরে কথার মনে করে বুঝে না। যেমন এক বক্তা কইছে না যে ব্যাংকের মধ্যে নামাজ রোজা যেরকম কি ফরজ, হ্যাঁ, ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট করারও কি ফরজ। নাউজুবিল্লাহ মিন জালিক। হ্যাঁ, এইটা হইল রাসূল সাল্লামের বাণীর ওই যে শেষ জমানায় মানুষের কি হবে, এই না হারামকে হালাল করবে, ওই সময় কিন্তু মানুষ তাহাদের চেহারা বিকৃতি হয়ে যাবে। এটা কিন্তু শুরু হবে। রাসূল সাল্লাম তো দোয়া করছেন যে হে আল্লাহ, আমার উম্মত যেতই অপরাধ করুক না কেন আপনি কি করেন না, আমার উম্মতকে দুনিয়ার মধ্যে অপমানিত করবেন না। কারণ এই অপমান না করলে কি হয় জানেন? রাসূল সাল্লামের উপরে পড়ে, রাসূল সাল্লামের উপরে কি পড়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ এইটা থেকে রেখেছেন। কিন্তু হ্যাঁ, যখন সুদ হারাম এইটাকে যখন হালাল করবে
রাসূল সাল্লাম ভবিষ্যৎবাণী দিয়েছেন যে আমার উম্মতের মধ্যে চেহারা, হ্যাঁ, তো একটু মনে হয় যে ওই যেই বক্তা আরে কইছে না, হ্যাঁ, এইটা হইলো ওই হারামকে হালাল করার একটা কি করতেছি, এইটা দিয়েও বুঝেন না বাতেলরা কিরম, কথা না মনে বুঝেন না। যাহারা বাতেল তাহাদের বাহ্যিক জবানে যদি এরম হয় তাহলে অন্তর্নিহিত তাদের কত খারাপ আছে। ওই এক লোক বলে এই মেয়ের বাড়িতে গেছে মেয়ে চাইতো, তো গেছে রে মেয়ে তার এই পাত্রকে দেখা দৌড় দিয়া ভিতর বাড়িতে চলে গেছে। তো অন্যজনে কইতেছে তুমি কি রে দৌড় দিয়ে আইলা, অর্থাৎ যে এই পাত্র মোষ দাড়ি টেরি দিয়েছে না একবারে বিশ্রী করে রাখছে। তো মহিলা কইছে, ওই মেয়ে কইছে যেটা কি শো ডাউন, এটা কি করে একটা হলো কি, একটা হলো গোডাউন, একটা হলো কি যেটা বাহ্যিক দেখা যায় আর কি মানুষের দাড়ি মোষ এটা চেহারাটা দেখা যায় না, এইটা শোটো দিয়ে তো খারাপ হয়, গোডাউন যদি গোডাউন যে কত খারাপ, এই জামাই আমার কি দরকার নাই। এই জন্য যেই বক্তা হ্যাঁ বুঝুন না, ইদানিং কিন্তু তাহাদের কি খুব প্রতাপ রমরমা দেখবেন, হ্যাঁ, তাহারা ভোটের জন্য মিলাদ কেমন করব, হ্যাঁ, সুন্নিদের মাথাও কি করে নিতে পারে, ভালা ভালা কথা কইতো পারে, এইটা এক প্রকারের নেফাকি, যেইটা আমার আকিদার মধ্যে নাই, যেইটা আমার আন্তরিকভাবে নাই, এইটাকে দুনিয়ার কোনো স্বার্থের জন্য দেখানো, এইটা কি নেফাক, এটা কি নেফাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেই শান ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত বিষয়ে রাসূল সাল্লামের রহমত, যাক আমরা পরবর্তীতে আরও কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লামের শান যথাযথ বুঝার তৌফিক দান করুক। ওমালে বালাক।